এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়েছে। জানানো হয়েছে একদিকে যেমন বইবে দমকা ঝোড়ো হাওয়া, সাথে বইবে কালবৈশাখীর দাপট। ঠিক একইভাবে বাংলায় তাণ্ডব চালাবে বজ্রপাত এবং শিলাবৃষ্টি। ফলে বিভিন্ন জায়গায় অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে এ নিয়ে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তো চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখী নিয়ে কোন কোন জেলার জন্য ঠিক কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোথায় কোথায় হবে ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি, কোথায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, আর কোথায় কালবৈশাখী। এই নিয়ে ঠিক কী বলছে আবহাওয়া দপ্তর, সমস্তটাই দেখে নেব এই ভিডিওতে। তাই এই সম্বন্ধে বিস্তারিত জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, সেখানকার আবহাওয়া বর্তমানে কেমন রয়েছে তা অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দেবেন। তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন, আমাদের ভিডিও প্রথমবারের জন্য দেখছেন, তারা আবহাওয়ার এই লেটেস্ট আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজকের যে আপডেট আবহাওয়া নিয়ে, সেই আপডেট এখানে জানানো হয়েছে। এখানে দেখুন 18/3/2024 তারিখ থেকে শুরু করে 19/3/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজ থেকে আগামীকাল সকাল পর্যন্ত আবহাওয়া কোথায় কেমন থাকবে সেই প্রেডিকশন সবার প্রথমে আপনাদের দেখাবো। দেখুন এই যে সিম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিম্বলটা হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের, কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আর এই সিম্বলটা হচ্ছে ঝোড়ো হাওয়া, অর্থাৎ ঝড় কোথায় কোথায় হবে। এক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে দেখি, যেমন দেখুন এখান থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। তো এই সমস্ত জায়গায় কিন্তু আবহাওয়া অর্থাৎ বৃষ্টিপাতের সেরকম ভারী কোনো সম্ভাবনা আজ নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত জায়গায় আকাশ মেঘলা থাকবে এবং দমকা হাওয়া বইতে থাকবে। তবে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দেখুন এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলায় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতার পার্শ্ববর্তী এলাকা, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, আর এদিকে দেখুন রয়েছে পূর্ব মেদিনীপুর। এই সমস্ত জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টি, এরই সাথে সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসুম ভবন। আর এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে আবার ঝোড়ো হাওয়া হবে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায়, অর্থাৎ এই সমস্ত এলাকায় কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আর এই সমস্ত এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসুম ভবন। আর এই ঝড় বৃষ্টির ফলে তাপমাত্রায় কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসছে, কারণ তাপমাত্রা বর্তমানে যেখানে 37-38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে, বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা অনেকটাই নেমে এসে সেটা 30 ডিগ্রির আশেপাশে থাকবে আগামী 2-3 দিন পর্যন্ত। তো আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, সেখানকার আবহাওয়া এখন কেমন রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আবহাওয়ার আপডেট নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরবো আপনাদের কাছে আবহাওয়ার নতুন আরও আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন।